হ্যালো ভিউয়ার্স, স্মার্ট ডিজিটাল মার্কেটার নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি সবসময়। আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি 4-5টা ভিডিও তৈরি করব। এই 4-5টা ভিডিওতে আপনারা যে পরিমাণ শিখবেন, যতটুকু শিখবেন সেই পরিমাণ দিয়েই আপনারা ফাইবার মার্কেটপ্লেস, আপওয়ার্ক মার্কেটপ্লেসে যথেষ্ট পরিমাণে কাজ করতে পারবেন। ঠিক আছে? আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিওয়ার্ড রিসার্চের খুঁটিনাটি বিষয়ে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে যাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফার্স্ট ভিডিও ফর কিওয়ার্ড রিসার্চ ইনক্লুডস। এটা আমার কিওয়ার্ড রিসার্চের জন্য আমি প্রথম ভিডিও তৈরি করছি। এই ভিডিওতে যে যে বিষয়গুলো থাকবে সেটা আপনারা একটু দেখে নেন। হোয়াট ইজ কিওয়ার্ড, এটা আমাদের আগে জানতে হবে। তারপরে থাকবে টাইপস অফ কিওয়ার্ড। তারপর থাকবে হোয়াই কিওয়ার্ড রিসার্চ ইজ এসেনশিয়াল। তারপর থাকবে হাউ টু কিওয়ার্ড রিসার্চ। এই 4টা বিষয়ের উপর আমরা এখন আলোচনা করব। এই আলোচনা মধ্য দিয়ে আমাদের এই প্রথম যে ভিডিও টিউটোরিয়াল এটা শেষ হবে। তাহলে আমরা শুরু করি। হোয়াট ইজ কিওয়ার্ড? আপনারা অবশ্যই জানেন কিওয়ার্ড, অনেকেই আপনারা যারা ডিজিটাল মার্কেটার হিসাবে অলরেডি কাজ শুরু করেছেন কিংবা বিভিন্ন জায়গা থেকে লার্নিং করছেন, আপনারা জানেন কিওয়ার্ড কি। কিওয়ার্ড এমন একটা বিষয়, এমন একটা শব্দ যে যে শব্দ দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোনো কিছু বিষয়কে আমরা খুঁজি। ভিউয়ার্স, কিওয়ার্ড সম্পর্কে বলতে গেলে আমরা অনেকভাবে বলতে পারি, কিন্তু এটাকে সামারি ভাবে সুন্দরভাবে বলার জন্য, আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি ওয়েবসাইট রিসার্চ করে আগে থেকেই কিছু নোট তৈরি করে রেখেছি, সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি আমি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। কিওয়ার্ড হলো ইট ইস এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট উই ইউজ টু সার্চ সামথিং। অর্থাৎ এটা হলো এমন একটা শব্দ, এমন একটা ফ্রেজ। ফ্রেজ তো আপনারা জানেন, ফ্রেজ মানে মানে দু একটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করে, যেটা আর কি, এটাকে বলে হলো ফ্রেজ। এখন এটা হলো এমন একটা ওয়ার্ড, এমন একটা ফ্রেজ যেটা আমরা ব্যবহার করি কোনো কিছু খোঁজার জন্য, পাওয়ার জন্য। আমরা কোনো একটা কন্টেন্ট খুঁজবো, কোনো একটা ভিডিও খুঁজবো, অথবা কোনো একটা ছবি দেখতে চাই। সেক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করে সার্চ করি গুগলে অথবা ইয়াহুতে অথবা বিংয়ে গিয়ে, এটাই হলো কিওয়ার্ড। ঠিক আছে? অর্থাৎ যে শব্দ দিয়ে আমরা কোনো কিছু খুঁজি সেটা হলো কিওয়ার্ড। আর একটা কি বলছে, ইট ডিসক্রাইবস দ্য কন্টেন্ট অর পোস্ট দ্যাট ইউ ওয়ান্ট। অর্থাৎ কোনো একটা পোস্ট সম্পর্কে, কোনো একটা কন্টেন্ট সম্পর্কে এটা ব্যাখ্যা দেয়, মানুষকে ব্যাখ্যা দেয়। এটা হলো কিওয়ার্ড। কারণ কিওয়ার্ড দিয়েই কোনো একটা কন্টেন্ট তৈরি করা হয়, পোস্ট তৈরি করা হয়। এটা আপনারা জানেন। আমরা যখন আরো ডিটেলসে যাব তখন আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। কারণ কোনো কন্টেন্ট, কোনো পোস্ট কিওয়ার্ড ছাড়া লেখা হয় না, এটা মনে রাখবেন আপনারা। তারপর হলো ইট ইস এ সার্চ টার্ম দ্যাট ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক ফর এ সার্টেন পেজ অর পোস্ট। এটা হলো এমন একটা সার্চ টার্ম যেটা আমরা চাই যে র্যাঙ্ক করার জন্য কোনো ওয়েবসাইটের পেজকে, কোনো ওয়েবসাইটকে যখন আমরা র্যাঙ্ক করতে চাই, অর্থাৎ কোনো ওয়েবসাইটে গুগলে হোক, সার্চ কি বলে বিং এ হোক, এটাকে আমরা প্রথম পেজেই দেখতে চাই, জানতে চাই, তখন কিন্তু এটাকে আমরা সার্চ টার্ম হিসেবে ব্যবহার করি। অর্থাৎ কিওয়ার্ড এমন একটা শক্ত একটা শব্দ, এমন একটা মাধ্যম যেটাকে মানে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে আমরা কোনো একটা ওয়েবসাইটকে গুগলে অথবা বিং এ অথবা যে কোনো সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আনতে পারি। এর জন্যই আপনারা আপনারা যখন কাজ করবেন, আপনারা দেখবেন যে অনেক বায়াররা তাদের ওয়েবসাইটকে প্রথম পেজে, গুগলের ফার্স্ট র্যাঙ্ক করার জন্য, প্রথম পেজে আনার জন্য আপনাকে কাজ দিবে। এবং এর জন্য প্রথমেই আপনারা জানতে হবে কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চ যখন ভালোভাবে জানবেন এবং আমরা যখন এসইও যখন শিখবো, তখন দেখবেন আপনারা এই কিওয়ার্ড দিয়ে কিভাবে একটা ওয়েবসাইটকে, একটা পেজকে প্রথম পেজে আনা যায়, টপ র্যাঙ্কিং করা যায়। ঠিক আছে? আমরা কিওয়ার্ড সম্পর্কে যতটুকু জানলাম, আশা করি আপনারা ক্লিয়ার। একটা এটা একটা সাধারণ একটা বিষয় হলো যে এটা একটা শব্দ, এটা একটা ওয়ার্ড, এটা ফ্রেজ। ফ্রেজ মানে আমরা যখন খুঁজি, আমি একটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে, যে একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, এইভাবে দিতে পারি। একটু ওয়েট করেন। আপনি যদি গুগলে লিখেন যে এনি এনি হোটেল নিয়ার মি, এই যে এই কথাটা লিখলাম যখন, এনি হোটেল নিয়ার মি, এই যে এনি হোটেল নিয়ার মি লেখার সাথে সাথে এই যে আমাদেরকে এই যে 34,20,000
এই যে রেজাল্ট দিল, এই রেজাল্টের মধ্যে এই যে দেখেন আপনি এনি হোটেল, এটা এনি একটা শব্দ, হোটেল একটা শব্দ, নিয়ার মি, এই যে নিয়ার মি এটা কিন্তু ফ্রেশ, ঠিক আছে, এটাকে বলে ফ্রেশ। হোটেল একটা কিওয়ার্ড, এই চারটা শব্দ মিলে একটা কিওয়ার্ড, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এখন যে বিষয়টা আমি বলতেছি যে কিওয়ার্ড সম্পর্কে আপনারা একটা আইডিয়া পেয়েছেন। এখন আমরা জানবো যে কিওয়ার্ড আসলে কয় প্রকার হয়। আমি নোট করে রেখেছি আপনাদের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। কিওয়ার্ড হলো দুই ধরনের, শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। এখন শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ডের ডেফিনেশন কি? শর্ট টেল হইলো যে দুইটা শব্দ মিলে শর্ট টেল হয়, মানে এক থেকে দুইটা শব্দ পর্যন্ত যে কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি এটাকে বলে হলো শর্ট টেল, ঠিক আছে। আর লং টেল হইলো দুইয়ের উপরে, অর্থাৎ 3 থেকে 5 6 পর্যন্ত হতে পারে, তবে 5 পর্যন্ত স্ট্যান্ডার্ড। 3 থেকে 5 পর্যন্ত যে কিওয়ার্ড, যে শব্দ আমরা ব্যবহার করি এটাকে বলে হলো লং টেল কিওয়ার্ড। এখন এই দুইটা কেন আলাদা করা হলো, এই বিষয়টি জানতে হলে আপনাদের জানতে হবে যে শর্ট টেল কিওয়ার্ড সবসময় হাই কম্পিটিটিভ হয়, ঠিক আছে। মানে আপনি একটা দুইটা শব্দ দিয়ে সার্চ করবেন, দেখবেন যে সেখানে হাজার হাজার কোটি কোটি কম্পিটিশন, এই কম্পিটিশন দিয়ে, এই কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে আপনার পেজকে আপনি র্যাঙ্ক করতে পারবেন না, প্রথম দিকে আসতে পারবেন না। এর জন্য হলো লং টেল কিওয়ার্ড সহযোগিতা নিতে হয়। লং টেল কিওয়ার্ড কিভাবে আমরা করবো, এই লং টেল কিওয়ার্ড তৈরি করতে গেলেও আমাদেরকে অনেক রিসার্চ করতে হবে। এই রিসার্চ গুলো আমরা ধাপে ধাপে বিভিন্ন ভিডিওতে শিখবো, ঠিক আছে। এখন এই লং টেলকে আমি, এই যে কতক্ষণ আগে আপনাদেরকে আমি বলেছিলাম, আমি এখানে আরেকটা লিখে দিই, তাহলে আপনারা দেখবেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওমেন ফ্যাশন, ওমেন ফ্যাশন এই শব্দটা লিখলাম, এটা কিন্তু শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে। এটা কিন্তু শর্ট টেল কিওয়ার্ড। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শর্ট টেল কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে এই যে 4400 মানুষ সার্চ করে, ঠিক আছে। এটাকে আপনাদেরকে আমি এই যে এই রেজাল্ট কে দিচ্ছে এই বিষয়টা আপনার পাশাপাশি এখানে আমরা আলোচনা, আজকের ভিডিওতে এটা আলোচনার এমনি বিষয় আছে, আর এই যে আমি রেখেছি আপনাকে দেখানোর জন্য, এই যে কিওয়ার্ড শার্পার। আপনাদের কিন্তু কিওয়ার্ড শার্পার ইনস্টল করে নিতে হবে। এই কিওয়ার্ড শার্পারের আমি হাউ টু ইউজ কিওয়ার্ড শার্পার, এই কিওয়ার্ড শার্পারের ব্যবহার আপনাদেরকে শিখাবো বলেছি এই ভিডিওতে। এটা আমি এখনই দেখাচ্ছি যে কিওয়ার্ড শার্পার আমরা কেন ব্যবহার করব। এই কিওয়ার্ড শার্পার কিন্তু সবচেয়ে পপুলার এবং বেস্ট একটা একটা সফটওয়্যার, একটা টুল, যেটা আপনাকে সহযোগিতা করবে কিওয়ার্ড রিসার্চের জন্য। এখন আমরা এই কিওয়ার্ড কি বলে শার্পার, কিওয়ার্ড শার্পার ইনস্টল করার কারণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ওমেন ফ্যাশন আমি লিখেছি, শর্ট টেল একটা কিওয়ার্ড, এটা লেখার সাথে সাথে 4400 ইয়া দেখাচ্ছে। আর এইদিকে আপনাকে আরো সাজেস্ট দেখাবে, আপনি নিচের দিকে দেখবেন এই যে কিওয়ার্ড শার্পারের কারণে এই যে একই ধরনের যে ক্লথস, ক্লোদিং, ওমেন্স ক্লোদিং, ক্লোদিং ওমেন্স, এই যে সে সাজেস্ট করছে, পাশাপাশি সে সাজেস্ট করছে আপনাকে এই যে এগুলোর ভলিউম কত, সার্চ ভলিউম 40,000, 40,500, মানে এই ধরনের কিওয়ার্ডের সার্চ ভলিউম হলে এত, ঠিক আছে। এখন এই যে কিওয়ার্ড শার্পার, এই কিওয়ার্ড শার্পার আমি একটু পরে আসছি, আমি আপনাদেরকে বোঝাচ্ছি হইলো লং টেল এবং শর্ট টেল। এই যে লং টেল আপনারা দেখলেন ওমেন ফ্যাশন, এখন এই ওমেন ফ্যাশনে আমি যদি বলি, ওমেন ফ্যাশন এখানে আপনারা 4500 দেখতে পাচ্ছেন, এটা হইলো কোন দেশে, এটা এটা এই সহযোগিতা নেওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে হইলো এটা সহযোগিতার জন্য যেতে হবে, এটা এখন সিলেক্ট করা আছে হইলো এই যে আমি দেখাই, এটা আমরা যদি অস্ট্রেলিয়াকে সিলেক্ট করি, তো বাংলাদেশ, বাংলাদেশ না, আমি যদি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াকে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। অস্ট্রেলিয়াকে সিলেক্ট করা আছে। আর যদি বাংলাদেশকে সিলেক্ট করি সেক্ষেত্রে কি হয়, বাংলাদেশের ক্ষেত্রে ওমেন ফ্যাশন নিয়ে সার্চ করে, এই যে বাংলাদেশ নিয়ে ওমেন ফ্যাশন নিয়ে, শুধু ওমেন ফ্যাশন নিয়ে সার্চ করে না। আমি এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি, অস্ট্রেলিয়া, কানাডাতে দেখি, কানাডা, এই যে
এই কানাডাতে দেখেন, কানাডাতে 1600 এই এই শব্দ দিয়ে সার্চ করে। ঠিক আছে, এখন এটা হলো শর্ট টেল। এখন এখানে আমি যদি বলি যে ওমেন ফ্যাশন ইন ঢাকা যদি লিখে দিই, এটা কিন্তু লং টেল হয়ে গেল, 4টা শব্দ হয়ে গেল এখানে। এখন এই অবস্থায় সার্চ রেজাল্ট কি আছে দেখেন, ওয়েট। আচ্ছা, এটা এই কিওয়ার্ডটা যে রেজাল্ট দিচ্ছে না, আমরা তাহলে এটা দেখি, লেডিস ড্রেস অনলাইন শপিং, এটা দেখি, সাজেস্টেড একটা কিওয়ার্ড। এখন কানাডাতে তো বাংলাদেশকে দেখবে না, আমরা যদি দেখি যে লেডিস ড্রেস অনলাইন শপিং, এটা শুধু রাখলাম, 4টা কিওয়ার্ড মিলে লং টেল। এখানে কি রেজাল্ট আসতেছে দেখি, এখানেও রেজাল্ট নেই। আচ্ছা, আমি ইউনাইটেড স্টেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লেডিস ড্রেস অনলাইন শপিং, এটা কিন্তু লং টেল কিওয়ার্ড হয়ে গেল। এখানে আমেরিকাতে এই যে 50 হলো সার্চ বললাম, এস্টিমেটেড সার্চ হলো 50। ঠিক আছে, এখানে সাজেস্ট করছে, এই যে কিওয়ার্ড সার্ভার সাজেস্ট করতেছে ড্রেস, শুধু ড্রেস লিখে সার্চ করে 5,50,000 ড্রেস, এই যে ক্লোথিং স্টোর, এগুলো দিয়ে সাজেস্ট করে। এগুলো হলো আপনারা আরো বেশি দেখার জন্য, এই যে এখানে গিয়ে, এখানে তো 5টা রেজাল্ট দেখাচ্ছে, এখানে যদি 10টা সিলেক্ট করি আমি, দেখেন এই যে 10টা, এইভাবে আপনারা আরো বেশি করে দেখতে পাবেন। ক্লোদিং ফর ওমেন, এই যে 3,01,000 ক্লোদিং ওমেন্স, এইভাবে হইলো কিওয়ার্ড সার্ভার আপনাকে সাজেস্ট করছে। কিওয়ার্ড সার্ভার অত্যন্ত জনপ্রিয়। আমরা এই ভলিউম সার্চ, এটা একুরেট না হয় না, তার এর জন্য হইলো একুরেট যে সার্চ রেজাল্ট দেয়, এগুলোর জন্য আমরা আরো টুলস ব্যবহার করব। আজকে আমরা কিওয়ার্ড সার্ভারটি ব্যবহার করি, কারণ কিওয়ার্ড সার্ভার অত্যন্ত জনপ্রিয় এবং প্রচুর ব্যবহৃত একটা সফটওয়্যার। ঠিক আছে, এটা আপনারা, এটা আমরা কিভাবে ইনস্টল করবো আপনাদের দেখাবো আমি। আপনারা শর্ট টেল লং টেল কিওয়ার্ড সম্পর্কে আপনাদেরকে বুঝাইতে গিয়ে আমি এটা দেখালাম। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে শর্ট টেল কোনটা, লং টেল কোনটা। এখন যে বিষয়টা আমি বলছিলাম, এই যে শর্ট টেল এবং লং টেল, এটা তো বুঝলেন, কিন্তু এখন আমরা এটাকে কেন আলাদা ব্যবহার করব, এটা এর জন্য আমি বলছি যে শর্ট টেল হইল হাই কম্পিটিটিভ, আর লং টেল হইল লেস কম্পিটিটিভ। অর্থাৎ আপনাকে যদি আমি বোঝানোর স্বার্থে একটা জিনিস বলি, যে আপনি 50 জনের মধ্যে কম্পিটিশন করে ফার্স্ট হওয়া সহজ, না 100 জনের মধ্যে কম্পিটিশন হয়ে পাস করা সহজ, কোনটা আপনার কাছে সহজতর হবে? অবশ্যই 50 জনের মধ্যে, তুলনামূলক, ঠিক না? অর্থাৎ 100 জনের মধ্যে আপনি যদি কম্পিটিশন করেন, তাহলে আপনাকে 99 জনকে আপনাকে অতিক্রম করে পাস হইতে হবে, প্রথম জায়গায় যেতে হবে। আর 50 জনের সাথে যদি কম্পিটিশন করেন, সেক্ষেত্রে আপনাকে 49 জনের সাথে কম্পিটিশন করলেই আপনি ফার্স্ট পজিশনে যেতে পারছেন। তো এই কারণে লং টেল, শর্ট টেল হলো এই ধরনের আর কি, যে আপনি যখন আপনি 2টা শব্দ দিয়ে সার্চ করবেন, সেখানে দেখবেন যে আপনার অসংখ্য কম্পিটিশন চলে আসছে। আর লং টেল দিলে পরে সেখানে শর্ট, অর্থাৎ আপনি আপনার একটা ওয়েবসাইটকে যখন ফার্স্ট পেজে আনতে চান, তখন যদি আপনি শুধুমাত্র যদি লিখেন যে ওমেন ফ্যাশন দিলে পরে সারা ওয়ার্ল্ডের রেজাল্ট দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যদি লেখেন ওমেন ফ্যাশন ইন এশিয়া, সেখানে একটু কমে আসবে। আপনি যদি লিখেন ওমেন ফ্যাশন ইন বাংলাদেশ, সেখানে আর নিশ্চয়ই আরো কিছু কম আসবে। তো লং টেল হলে এরকম, এর জন্য এই লং টেলকেও রিসার্চ করে 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 আমাদের এটাকেও একটা লাভজনক পর্যায়ে এবং মানে লো কম্পিটিশন পর্যায়ে আনতে হবে। কিন্তু এটাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে কিওয়ার্ড রিসার্চ, মানে একটা পেজ, একটা ওয়েবসাইট যেন মানে র্যাঙ্কিং আসতে পারে, একটা সার্চ ইঞ্জিনে যেন র্যাঙ্ক পায়। ঠিক আছে, এর জন্য হলো শর্ট টেল লং টেলের ব্যবহার। আপনারা আশা করি বুঝতে পেরেছেন, আমি আর এটা নিয়ে আলোচনা করছি না। আপনার পরের বিষয়টা হলো হোয়াই কিওয়ার্ড রিসার্চ ইজ এসেনশিয়াল। এই যে আমি আমার যে আলোচনা, এখানে কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি, তারপরে আপনাদের জন্য আমি নোট নোট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কেন এসেনশিয়াল, কিওয়ার্ড রিসার্চ কেন এসেনশিয়াল। টু অ্যাভয়েড হাই কম্পিটিশন, to know search volume and cost, to get in search result, to get visitors,
টু জেনারেট সেলস প্রফিট। এই যে এখানে কিন্তু মেইন যে উদ্দেশ্যগুলো আমি আছে এগুলো নিয়ে আসছি। কিওয়ার্ড রিসার্চ কেন দরকার, এখানে মেইন বিষয়গুলো কিন্তু এটাই। মানে ফাইনাল যে রেজাল্ট, ফাইনাল যে একজন বায়ারের চাওয়া, অথবা আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার চাওয়া হলো যে শেষ পর্যন্ত আমার ব্যবসা যেন লাভজনক হয়, আমি যে সার্ভিস দিই, আমি যে প্রোডাক্ট বিক্রি করি সেটা যেন বেশি হয়, সেলস জেনারেট আমি যেন করতে পারি। অর্থাৎ এটার জন্য একটা ধারাবাহিকতা। অর্থাৎ আপনি যদি আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে আপনি প্রচুর ভিজিটর নিয়ে যেতে চান এবং প্রচুর ভিজিটর নেওয়ার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে প্রথম পেজে আনতে চান, যেন জনগণ প্রথম পেজে আপনার ওয়েবসাইটকে দেখতে পায়। আরেকটা হলো প্রচুর ভিজিটর যখন যাবে তখন এই ভিজিটরদের মধ্যে মানে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট থাকতে পারে, ফলে আপনার সেলস জেনারেট হবে, প্রফিট আসবে, ঠিক না? এটাই তো কিওয়ার্ড রিসার্চের মেইন উদ্দেশ্য। এখন এই কিওয়ার্ড রিসার্চ যখন যথাযথভাবে আপনি করবেন, এটাকে যখন সঠিকভাবে প্রয়োগ করবেন আপনার বিভিন্ন কন্টেন্টে, আপনার ওয়েবসাইটে, বিভিন্ন পেজে, তখন এই রেজাল্টগুলো আপনি দেখতে পাবেন। এর জন্য হলো কিওয়ার্ড রিসার্চ করা হয়, ঠিক আছে? তারপরে আমি রেখেছিলাম যে হাউ টু কিওয়ার্ড রিসার্চ। এই যে কিওয়ার্ড রিসার্চের জন্য এই যে কিওয়ার্ড সার্পার আমি বলেছিলাম, এই কিওয়ার্ড সার্পারটা আমি এই যে এখন আবার বলছি আপনাদেরকে, এটা আপনারা কিভাবে ইনস্টল করবেন। আপনারা প্রথমে গুগল ক্রমে যাবেন, গুগল ক্রমে গিয়ে লিখবেন হলো কিওয়ার্ড সার্পার, আমি লিখেই দিই কিওয়ার্ড সার্পার এক্সটেনশন, কিওয়ার্ড সার্পার এক্সটেনশন, কিওয়ার্ড সার্পার এক্সটেনশন। এই যে কিওয়ার্ড সার্পার এক্সটেনশন লিখলাম, আপনারা এক্সটেনশন নামে যে এরা পাবেন ওইটাকে গুগল ক্রম। এই যে এখানে ক্লিক করবেন, এই যে ক্লিক করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে দেখতে পাবেন, আপনারা এই আইকনটা দেখতে পাবেন। এটা অলরেডি 3 লাখের উপরে মানুষ, এই যে 3 লাখ প্লাস ইউজার্স সারা ওয়ার্ল্ডে ব্যবহার করে। আমার এখানে রিমুভ দেখাচ্ছে যেহেতু আমার ইনস্টল করা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইনস্টল করা আছে। এখন আপনাদের ক্ষেত্রে হলো ইনস্টল নাও বলবে, ঠিক আছে? ইনস্টলে ক্লিক করবেন, তারপর আরেকবার ক্লিক করবেন, কনফার্ম দিবেন, আপনাদের এখানে ইনস্টল হয়ে যাবে। তারপর আপনারা এই যে এখানে এসে দেখতে পাবেন, এটাকে পিন করবেন আপনাদের এই যে বুকমার্কস যে এখানে আপনারা দেখতে পাবেন তখন। আশা করি বুঝতে পারছেন। আর যেখানে কিওয়ার্ড এই সার্ভার থাকবে না, মানে ইনস্টল করা থাকবে না, সেখানে কিভাবে কিরকম দেখাবে এটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার একটা ব্রাউজার, আমি আরেকটা ব্রাউজার দিয়ে রাখছি। এখানে আমি যদি লিখি ওমেন ফ্যাশন, ওমেন ফ্যাশন, এখানে মানে আমি এন্টার করলে দেখতে পাবেন এখানে কিন্তু দেখেন রেজাল্ট দেখাচ্ছে না, এখানে কোনো রেজাল্ট দেখাচ্ছে না। ওই যে এই যে এখানে যেভাবে রেজাল্ট দেখাচ্ছে, এই যে এখানে যেভাবে রেজাল্ট দেখাচ্ছে, এই যে 50, এই যে এই কিওয়ার্ডের যে ভ্যালু এটা হলো এই যে $0.78, এই যে দেখাচ্ছে। তারপরে এই যে এইদিকে আপনাদেরকে যে রেজাল্ট দেখাচ্ছে কিওয়ার্ড সার্ভার, এই যে এই বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। যে ব্রাউজারে আপনাদের ইনস্টল করা থাকবে না সেখানে কিন্তু এই যে রেজাল্টও দেখাবে না, আর দেখবেন এই যে ব্ল্যাঙ্ক, এই সাইডে ব্ল্যাঙ্ক। এর জন্য আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান, মানে দ্রুত কোনো একটা কাজ করতে চান, আপনার কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড সার্ভার অবশ্যই দরকার আছে, ঠিক আছে? কিওয়ার্ড সার্ভার ব্যবহার করবেন। আপনারা একজন ডিজিটাল মার্কেটার হতে হলে কিওয়ার্ড সার্ভার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আশা করি এই যে আপনারা এখন আমি যাটুকু দেখিয়েছি তাতে আপনারা কিওয়ার্ড সার্ভার সম্পর্কে আইডিয়া পেয়েছেন। কিওয়ার্ড সার্ভার ব্যবহার করলে আপনারা এইভাবে সার্চ রেজাল্ট মানে যখন তখন দেখতে পাবেন। লং টেইল, শর্ট টেইল আপনারা কারেকশন করে করে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে করে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আমার এই প্রথম ভিডিওতে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনাকে যে বেসিক আইডিয়া দিলাম, আশা করি আপনারা উপকৃত। আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কিওয়ার্ড রিসার্চের উপর আমি ধারাবাহিক 5টা ভিডিও তৈরি করব। বিভিন্ন সফটওয়্যার টুলসের ব্যবহারগুলো শেখাবো, পেইড টুল, ফ্রি টুল এগুলো দেখাবো। আশা করি আপনাদের খুবই বেনিফিটেড হবেন যারা ডিজিটাল মার্কেটার হিসাবে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতে চান তাদের জন্য। আমার আমার ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস দিয়ে রাখুন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান। ঠিক আছে? তাহলে আজকে সবাইকে ধন্যবাদ।